रुको जरा सबर करो Mata nih gue, Pak. Mata nih gue, Pak. আহমেদ বীর বিক্রম এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বলতেছেন যে উনি নাকি 5 লাখ টাকা এখান থেকে ওখান থেকে আনে বা আপনারা নাকি টাকা দেন। আরে এটা তো পুরো বাংলাদেশে জানেন বিকাশ 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 সব জায়গায় চাঁদাবাজি করে। এখন তারেক রহমানের অফিসে ঢুকছে চাঁদাবাজি করা। अबे साले এখন তারেক রহমানের অফিসে ঢুকছে চাঁদাবাজি করা। अबे साले প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি ফাটাফাটি হতে চলছে। চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের ভিডিওটি দেখলে বিনোদন কাকে বলে বুঝতে পারবে। তাই তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সময় কম শুরু করো আমি আমার নেতা জনাব তারেক রহমান দুজনেই আমরা নির্বাসিত ছিলাম। আল্লাহর কি মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। Jingka cika, jingka cika, jingka cika, jikangka. मतलब वो अलग ही लेवल का बंदा था। এই গ্যাং ক্ষমতা চালাইতে পারবে না। এই গ্যাং অশিক্ষিত একটা, এবং এরা ভালো পড়াশোনা নাই। যদি পড়াশোনা থাকতো তাহলে স্টুডেন্টটা বলছে যে আজকে আমার গলা পরিমাণ পানি, পরীক্ষাটা কালকে দেন, এরা স্টুডেন্টদের সন্ত্রাসী বলতো না। এখন এই স্টুডেন্টরাও বলা শুরু করছে যে এইচএসসি পাস প্রধানমন্ত্রী। তো আমি আন্দোলন করলে সমস্যা কোথায়, সেটা আমার সমস্যাটা বুঝার কথা। ऐसा लगा मेरा मजाक। জামাত ইসলাম তারা ऐसा मत करो मेरी जान। मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं दे फैमिली फैमिली देखी है। পাকিস্তানের দেশে অনেক উন্নয়ন করেছে। পাকিস্তানের দেশে অনেক উন্নয়ন করেছে, অনেক। আপনি চিন্তা করতে পারেন পাকিস্তান কি করে উন্নয়ন করেছে। আপনারা অনেকেই জানেন ইতিহাস। বরং পাকিস্তানের যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যখন এক ছিল, পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তানের জন্য বাজেট বেশি ছিল। আপনারা অনেকেই জানেন না কিন্তু। তুমি ফেল, তুই গোবর খা। खत्म। बाय बाय टाटा गुड बाय गया। এই ভাই, এই প্লিজ, আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? কথা ঠিক করে কর। ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? আপনারা শহীদ পরিবারদের জন্য কি করেছেন? কিছুই করেন নাই আপনারা। এটা আমাদের ইতিহাসের আতুর ঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর চিত্র রেখে যাবো সবার কাছে। যারা এই জাদুঘরের পরিকল্পনা করেছে, যারা এটা বহু কষ্ট করে প্রতিটি জিনিস, আজকে আমরা কয়েক মিনিটের মধ্যে দেখে আসলাম, কিন্তু প্রতিটি জিনিস সংগ্রহ করতে বহু সময় লেগেছে, বহু কষ্ট হয়েছে। কিন্তু কেন এই লুকোচুরি? কেন গণমাধ্যমের ক্যামেরা দেখলেই এই মারমুখী আচরণ? হিসাব বোঝো না। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে বরাদ্দকৃত 111 কোটি টাকার বাইরেও জাতীয় জাদুঘরের তহবিল থেকে তড়িঘড়ি করে ব্যয় করা হয়েছে আরো অন্তত 30 কোটি টাকা। ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠান স্বজনপ্রীতি অস্তিত্বহীন ভলেন্টিয়ারের নামে লাখ লাখ টাকার ভুয়া বিল আর বিধি ভেঙে নিয়োগের মহোৎসব চলছে জুলাই জাদুঘর। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? ইনশাআল্লাহ আজকে যেরকম করে প্রতিহত করেছি, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট একই রকম করে খেলানির উপরে রাখবো। কাম হয়ে গেছে আমার আশা। আমাদের ভিশন বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে বড় সেরা এডুকেশন হাব। নেক্সট, আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দেবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। আরে কোন ভোগ রা है बदतमीज?
ইসলামের ঠিকাদার কি জামায়াত ইসলামী? বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামী। আওয়ামী লীগের এত মুরদ নাই, মাঝে মধ্যে আওয়াজ দিতে পারে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এক। আমরা এই হাউজে পরস্পর তর্ক করব, বিতর্ক করব, জাতীয় সংসদে বিরোধী দল সরকারি দল আমরা বাহাস করব, কিন্তু যখন সওয়াল আওয়ামী লীগের আসবে তখন আমরা সমগ্র জাতি এক। আমরা ঐক্যবদ্ধ থাকবো ফ্যাসিবাদের বিরুদ্ধে। এক প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এই জাতির সামনে কোনোদিন আমরা ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেব না, উৎপাদন হতে দেব না। যদি এই সরকার ব্যর্থ হয়, মনে রাখবেন বাংলাদেশে কেউ বাস করতে পারবেন না। मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं दे फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। সরকারকে আমরা ভোট দিয়েছিলাম যে আমাদের জনদুর্ভোগ নিরসন হবে, কিন্তু সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জনদুর্ভোগ তো নিরসন হয়নি, বরং জনদুর্ভোগ আরো বেড়েছে। আর আমরা মনে করছি যে সরকারকে ভোট দিয়ে এত মানুষের ভোটে নির্বাচিত সরকার আমাদের কোনো কাজে না আসে, বরং আমাদের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। বিশ্বাস করেন, আমি রীতিমতো হিমশিম খাচ্ছি। কেন? আমার ওয়াইফের সঙ্গে আমার ডেইলি আপনার এটা নিয়ে কথা হয় যে এত বিদ্যুতের পয়সা দেবো কেন, এত বিদ্যুতের পয়সা দেবো কেন, দিতে হচ্ছে। অবাক হবেন শুনলে, কোন মাসে আমার 22,000 টাকা পর্যন্ত বিল হয়। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ফ্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। এটা করে কোনোদিন মনে মনে প্রিয় দর্শক, আমি মাসুদুর রহমান, মাসুদ রানা হারির খবর চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা জানাইতেছি। আপনারা হয়তো চিন্তিত হয়ে পড়ছেন যে মাসুদ ভাই পুকুরের মধ্যে কেন, কিন্তু ভাই এটা পুকুর না, এটা আসলে একটা রাস্তা। কিন্তু সেই রাস্তাটা এখন আর রাস্তা নাই। এই রাস্তার অবস্থা জঘন্য, এই জায়গা দিয়ে মানুষ চলাচল করতো, কিন্তু এই রাস্তা এখন গোলা পানি। আমি আর ওইদিকে যাই না, ওইদিকে আরো গভীর, তাইলে ডুবে মরতাম ভাই। এই রাস্তার অবস্থা খুবই জঘন্য। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই জায়গার রাস্তাটা যেন মেরামত করতে হয়। এটা প্রায় ডুবে যাচ্ছে এরকম অবস্থা। এবং দেখতে পাইতেছেন যেটা কিন্তু এখন আর রাস্তা নাই, এটা একটা মহাসমুদ্র। ঢেউ আপনারা দেখতে পাইতেছেন নিশ্চয়ই, প্রচন্ড ঢেউ এখানে এখন। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের রাস্তাটা ঠিক করে দিবেন। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। खत्म, बाय बाय, टाटा, गया।